আজমাইন, যার কারণে 300 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধে বিজয় দিয়েছেন কে? জোরে কে? তাগুত অস্বীকার করতে যদি না পারি, আমাদের কালিমা পড়া ব্যথা, ওই দিনই দুনিয়ার শান্তি হচ্ছে না। সব ভালো, 5 বছর পর পর কি সুযোগ দেয় আমাকে, দেয় না। আমরা কোরআন হাদিস পড়ে বিভিন্ন গবেষণা করে টুটাফাটা জ্ঞানে দেখেছি পৃথিবীর শান্তি কায়েম হবে 2 হাতের দ্বারা, আর এবাদত কায়েম হবে নিজের দৈহিক শক্তির দ্বারা। পৃথিবীতে যুগে যুগে নবীদের সময় তরবারি নিয়ে যুদ্ধ করে পৃথিবীতে ইসলাম বিজয় করেছেন, কথা ঠিক কিনা? তাহলে তরবারি ধরতে পাও দিয়া ধরা লাগে না হাত দেয়া? কতক্ষণ কি দিয়া? তাহলে হাত দিয়ে তরবারি দিয়ে যুদ্ধ করে তারা ইসলাম কায়েম করতে, শান্তি কায়েম করতেন, কথা ঠিক কিনা? এখন সে তরবারি বাদ দিয়ে হতে স্টেন গান, মেশিন গান, তারপর হতে কি ওই যে রকেট ছাড়িচ্ছে, আণবিক বোমা, যত অস্ত্রপাতি আছে এগুলো কি হাত ছাড়া চলে? তাহলে আমরা গবেষণা করে দেখেছি এই পৃথিবীতে শান্তির একমাত্র কারণ হলো 2 হাত, একমাত্র অশান্তির কারণ হলো 2 হাত। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। কারণ হাত যদি ভালো হয় দুনিয়া ভালো হবে, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ হয়ে যাবে। এই আমাদের মাথার থেকে পা পর্যন্ত 270 কোটি টাকার সম্পদ আছে, পা থেকে মাথা পর্যন্ত। একটা জিহব্বার দাম 10 কোটি টাকা। যে জিহব্বা এত বড় ডায়াগনস্টিক সেন্টারের একটা অফিসার, যার এই জিহ্বার যদি 1000 রকমের খাদ্য খালি টাচ করা হয়, 1000 প্রকার খাদ্যের নাম জিহব্বা বলে দিতে বাধ্য। কোনো ডাক্তারের কলম ফুরাবে, কালি ফুরাবে না, ঠেকালি কবে এটা কাঁচামরিচ, এটা লেবু, এটা খুরমা খেজুর, এটা মিষ্টি, এটা চমচম, এটা সোমবার দই। কথাকার এই জিভে কয়া দিবি, সেই জিভে আহারে, সেই জিভে কোন লাইনে দিয়ে যাচ্ছি। এই আমার চোখ আছে, আপনার চোখ আছে, চোখ যদি একটা কুঞ্চির ঘুতে লেগে কানা হয় তাহলে আপনার ক্ষতি হবে, আপনার বাপেরও ক্ষতি হবে না? হবে? আমার কান যদি একটা বাতাসে উড়ে যায় আমার ক্ষতি হবে, আমার মায়ের ক্ষতি হবে না। পা যদি একটা ভেঙে যায় আপনার স্ত্রীর ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। প্রত্যেকটা অঙ্গ, যে কোনো অঙ্গ ক্ষতি হলে ব্যক্তিগত কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহ বলছেন হাত যদি খারাপ হয় পুরো জাতি কষ্ট পাবে। কি ভাই কথা কন না? ঠিক। তাহলে হাতের কাম তো আসতেছে আগামী 12 তারিখে, ওরে কি পাও দেওয়া দেওয়া তুমি? রসুলের সাহেবেরা যুদ্ধ করছে তরবারি দিয়ে, তখন ইসলাম কায়েম হচ্ছে। এখন বর্তমানে গোলাগুলিও লাগিচ্ছে না। বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে কি সুন্দর একটা চিন্তা নেমে গেছে। বাঁ হাতত কাগজ, ডান হাতত ছেল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার, ঢোকমো কেরামান কাটবেন আর আল্লাহ দেখবি, কেউ দেখবি না। অন্ধকারের মধ্যে একটা মারে দিয়ে আসলি 4টার সময় সেন্টার ছেড়ে চলে যাবি। কথা কান দেখা এই কাম করে বাড়িতে। কিন্তু আমার আব্বা বক্তব্য দিয়েছেন, আমি আব্বার সাথে 10 বছর বক্তব্য দিয়েছি একই হ্যান্ডবেলে। আমার আব্বা বলছেন যে বাবা, ব্রিটিশ আমলে ভোট দিচ্ছি, 5 জন চেয়ারম্যান বসে আছে, একজন ভোটার, তখন ব্যালট নাই, কিচ্ছু নাই, নাম ধরে ডাকবে, ও বলবে যে আপনি কাক ভোট দেবেন, তাই মাথা হাত দেবে, দিলে ভাই ঘুম, কিসের ঘুম মরদ রে? হ্যাঁ, এটাই তো জীবনী হচ্ছে, এটাই অরিজিনাল জীবনী, কথা ঠিক কিনা? দুনিয়ার শান্তি হওয়া লাগবে, কথা কন। নবীর জীবন তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে শান্তি কায়েম এক রাসূলের তরিকা ছাড়া কোনো তরিকায় শান্তি কায়েম হবে না। কথা কি কি বলছিলাম আমি এক্ষুনি? 5 জন চেয়ারম্যান বসে আছে, তখন দেখি যে কাক ভোট দেবেন, মাথা হাত দেন। তখনকার মূর্খ মানুষ, আজকে ব্রিটিশ আমলে এত লেখাপড়া ছিল, এত শিক্ষিত মানুষ ছিল, এত অবস্থা আছে না, তখন খালি মাটির চৌকি, মাটির বাঁজা, মাটির দেওয়াল, কথা ঠিক কিনা? ওই সময় এই অশিক্ষিত লোকেরা কি সাহস, যা 5 জনের মধ্যে 1 জনের মাথা হাত দিচ্ছে। আচ্ছা, এই সময়
ইনকে মাথায় হাত দিয়ে ভোট হলো নি, ওই ঘরের থেকে কাকু বাড়াবার দিল না, ওই 5 জনের মধ্যে 3 জন করলো নি, তুই আমার টাকা খা, কার মাথায় হাত দিল রে? কতকার হয় না? এখন কত সোজা, টাকা খাই খায়, কিন্তু ওটি দাগ মারমো তাই ছাড়া কেউ বুঝবার পারছে না। কতকার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে শান্তি কায়েমের অরিজিনাল ভার্সিটি হলো মসজিদ। এই মসজিদে যদি লোক তৈরি না হয়, মাহফিলে লোক তৈরি হবে না, বক্তৃতা দিয়ে মানুষ ভালো হবে না। যদি ভালো হতো, বাংলাদেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, একটা সবার যদি 1 জন করে মানুষ ভালো হতো, 1 বছরে কয় কোটি ভালো হতো? আর 1 বছরে, তারপরে 5 কোটি 15 কোটি হলো না? 1 বছরে 5 কোটি, 2 বছরে 10 কোটি, 3 বছরে 15 কোটি, 4 বছরে, কিন্তু মানুষ আছে 18 কোটি ইমানদার, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগলেন। একজন লোকও ভালো হচ্ছে না, মানে কেন হচ্ছে না? আমাদের সমস্যা হলো কি, যে আপনাকে এখানে কৃষিজীবী মানুষ নাই ভাই। এই যে ধান যখন গামর হয়, তখন কোনো অ্যামেস্টার টপ দেয়, তারপর পেলে নাম দেয় ওই কারেন্ট পোকার জন্যে, তারপরে দেয় হলো আপনার এসিমেক্স, একটা তরল কিংবা স্যাতারা ওষুধ। এখন এই 3 ওষুধ নিয়ে আপনি ঢোল নিয়ে জমি যাচ্ছেন, হঠাৎ করে আকাশে মেঘ, আপনার স্ত্রী বলবি নইমের বাপ এই মেঘ করেছে, আপনি যেন ওষুধ দেন না, যদি পানি হয় তাহলে সব ধুয়ে দেবি। আপনি স্ত্রীর কথা না শুনে আপনি ঢোল নিয়ে ওষুধ নিয়ে খেপে চলে গেছেন, না ওষুধ দিমো আজ যাওয়াই হবে। পাথরত যা ওষুধ ছিটে কেবলকে ঢোল আলোত নামাছেন, মুষলধারে বৃষ্টি শুরু আছে, আপনার এই ওষুধ দেওয়া না দেওয়া কি সমান? তো আমরা বাংলাদেশে যতগুলো বক্তা আছি, মসজিদের ইমাম আছি, যত ওয়াজ মাহফিল আছে, আমরা কোনো মানুষের ইমানের ছত্রাকনাশক বেদি বন্ধ করার জন্যে একবারে অ্যামেস্টার টপ, তার পেলে নামের ওষুধ আর এসিমেক্স আমরা সমানে স্প্রে করছি। এই যে আমাকে নিয়ে যাচ্ছেন 3টে বক্তাটি, 3 জনই এই জমির মধ্যে খালি স্প্রে করছে। কতক্ষণে গা এখন ওষুধ ঠিক মতো স্প্রে করলাম, কিন্তু মানুষের আইন দিয়ে দেশ চলার কারণে ওই বৃষ্টির মতো ওই আইন দিয়া আমাকে বক্তৃ থেকে ধুয়ে নেমে দেয়, যার কারণে কিছু উপকার নেই। এটা কিছু মিছেই। আল্লাহর আইন ছাড়া পৃথিবীর জমিনের 1 ইঞ্চি জায়গা শান্তি কায়েম হতে পারে না। এই বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, দারকিপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই যে আল্লাহর আইন চালেন, এই সাথে কোনো 2 হাত তুলেছেন? কয় হাত? যাই হাত তুলবার কয়, 1 হাত তুলবার কয়, 2 হাতও তুলবার কয় না। কিন্তু আপনাকে একটা ব্যালেন্স ঠিক রাখার জন্য 2 হাত তোলেন না, 2 হাত 2 দিকে গেলে মধ্যে আপনি ব্যালেন্স নিয়ে বসে আছেন। এই 2 হাতের কত দাম জানেন? এই হাত দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হয়। এই হাত যদি ভালো হয়, দুনিয়া ভালো, হাত খারাপ, দুনিয়া খারাপ। আমার ভাইয়েরা, আজকের এই মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নবীজিকে নবুয়ত দিয়েছেন। জাবালে নূর, গারে হীরা, 2500 ফিট উঁচু পাহাড়। যারা হজ করেছেন, পাহাড় দেখে এসেছেন, 2500 ফিট উঁচু গারে হীরার রসুল 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে সেজদায় পড়ে আছেন। 12টা 1 মিনিট পর রসুলের যখন 40 বছর পূর্তি হয়েছে, তখন আল্লাহ বলেন, জিবরাইল যাও, লৌহে মাহফুজ থেকে কোরআনের সূরা আলাকের 5টা আয়াত নিয়া তুমি গারে হীরায় আমার হাবিবকে নবুয়ত দিয়ে আসো। জোরে কন্যা মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত আনলেন। তার 1 নম্বর আয়াত হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাত 12:01 ওই জাবালে নূর গারে হীরার গুহার দরজায় দাঁড়িয়ে গেলেন। নবীজি সেজদায় পড়ে আছেন। যখন এত আলো, মানুষ নয় ফেরেশতা নূরের তৈরি, পোশাক ধবধবে সাদা, অন্ধকার, লাইট নাই, হারকিন নাই, কারেন্ট নাই, বাল্ব নাই। নবীজি গুহার দরজায় ভেতর দিয়ে ঢুকে সেজদায় পড়ে আছেন। জিবরাইল গুহার দরজায় দাঁড়িয়েছেন। সেজদার ভেতর থেকেই চোখের ভেতরে জল জল করে ঝলসার মতো আলো দেখা যায়। নবীজি চিন্তা করলেন, অন্ধকারে তো ছিলাম এতক্ষণ, কিসের আলো আমার চোখে পড়ে। আল্লাহর নবী মাথা উঠা পেছন ফিরে দেখেন এমন একজন মানুষ, না ফেরেশতা, জিন না ভূত, নবীজি মার্ক করতে পারলেন না। নবীজি পেছন ফিরে দাঁড়িয়ে যখন থাকলেন, জিবরাইল সাথে সাথে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। নবীজি বললেন, আনা উম্মি। তৃতীয়বার প্রেসার দিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজিকে চাপ দিতে চাচ্ছেন, আল্লাহ বললেন, জিবরাইল খবরদার, খবরদার, আমার নবীকে তুমি বিরক্ত করবা না। আমি তাকে বিশ্ব নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, সুলতানুল আম্বিয়া, যাকে মেরাজের রাত্রিতে সমস্ত নবীর ইমাম বানাবো, ওই নবীকে তুমি বিরক্ত করবে না, চাপ দেবে না। আর তৃতীয়বার তুমি বলতে পারবে না, আমি তোমাকে আদেশ দিলাম ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বুক আর তোমার বুকটা তুমি একত্র করে ধরো। আমি নিমিষের ভেতরে তোমার বুকের 5টা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে পার করে দেব। ফটোস্ট্যাট মিশিংয়ের মতো পার হয়ে চলে গেল। প্রথম আয়াত, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। এই কোরআনুল কারিমে এত বক্তব্য আছে, নামাজের বক্তব্য, জাকাতের বক্তব্য, হজের বক্তব্য, কত দান খতকা, কত মসজিদ, কত মাদ্রাসা, যুদ্ধ, জিহাদ, সুদ হারাম, পর্দা ফরজ, কত অন্যায় অপকর্ম করো না, ওজনে কম দিও না, কত কথা আছে এখানে। কিন্তু কোনো কথা বললেন না। জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আপনি পড়ুন। কারণ যে বর্বর যুগে যে মানুষগুলি অশিক্ষিত, অন্ধকার যুগে পরিণত হয়ে গিয়েছে, জীবিত মেয়ে শিশুকে কবর দিত, এমন অরাজক সমাজের মানুষকে ভালো বানাতে গেলে পড়ার বিকল্প কোনো পথ নাই, পড়তে হবে। কিন্তু বাংলাদেশে আমি একদিন মোটরসাইকেলে হুন্ডার তেল তুলে করছি কি, 3টা গ্রাম ঘুরেছি বাড়ি বাড়ি, যে এই গ্রামত কে কে কোরআন শরীফ হাতত লেছে জীবনে। এই দেখতে দেখতে তালিকা করে দেখি যে এই 3টা গ্রামের হিসাব করে 68,000 গ্রামের গুণ দিয়ে দেখি 8.5 কোটি মানুষ এখনো জীবনে কোরআন হাতত লাইনি। পড়া তো দূরের কথা, কোরআন হাততই লাইনি। তাহলে 18 কোটি মানুষের ভেতরে 8.5 কোটি মানুষ কোরআনই হাতত লাইনি। তাহলে অক যদি কোরআনের মধ্যেকার বক্তৃতা শুনান হয়, উনি আমাকে মারবি, তুইলে পালু কুন্টিরা কথা কনে রে। আর মাত্র শতকরা 7 জন মানুষ কোরআনের অর্থ পড়ে, আর কেউ পড়ে না। কি বিপদ এগুলো! আমরা কোন জগতে যাচ্ছি? নবীর উপর প্রথম আয়াত নাযিল করছে, পড়ো। আমরা সেই পড়া বাদ দিছি। আবার আমরা দুনিয়াতে ক্ষুধা, ভয়, দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য কে কত ব্যবসা করছি, কে কত হাঁচড়াহাঁচড়ি করছি, মনে হচ্ছে ধনী হওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে কত কন্যা। হ্যাঁ, কিন্তু আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছেন, রসুলের বংশের নাম দেয়া একটা সূরা। সেই সূরার নাম কোন? সূরা আল কুরাইশ। খালি কুরাইশ, সূরা আল। রসুলের বংশের নাম কি ছিল? কুরাইশ বংশ। ওই কুরাইশ বংশের লোকদেরকে কথা, তোরা যদি ভয় ক্ষুধার থেকে বাঁচবার চাস, তাহলে আল্লাহ বলে দিছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ভয় থেকে বাঁচতে চাও, ক্ষুধা থেকে বাঁচতে চাও, তোমরা যদি নিরাপত্তা চাও, তাহলে তোমরা ওই কাবার মালিকের ইবাদত করো। জোরে কোন আল্লাহু আকবার।
কার ইবাদত করলি? কাবার মালিকের। তার মানে আল্লাহর ইবাদত করলি, কথা ঠিক কিনা? সেই আল্লাহর ইবাদত ছাড়া ভয়, ক্ষুধা, দারিদ্রতার থেকে বাঁচার কোনো উপায়। আমরা ইবাদত করছি, দুনিয়ার মানুষের গোলামি করছি, কিন্তু আল্লাহর ইবাদত আমরা করতে রাজি নই। এই জন্য আসুন না আমরা কোরআনের এই কথাগুলি যা শুনলাম, এটা হলো দুনিয়ার বক্তব্য শুনলেন, এখন আসুন আমরা আখেরাতে যাব। যখন আল্লাহু আকবার, আখেরাতে বাঁচবেন। এই যে মাদ্রাসা আমি দেখেছি, আমি গতবারে 630 জনাক পাগড়ি দিয়েছিলাম মাথা, এইবার 377 জন দেওয়া হয়ে গেছে, আরও পাগড়ি হবে। তাহলে এতগুলো মানুষ পাগড়ি দিচ্ছি, কিন্তু দেখা যায় ওই মাদ্রাসার কমিটির লোক যারা, ওর কেড়ে একটা বেটা মাদ্রাসাত পড়ে না। কতক্ষণ ওই মাদ্রাসার সভাপতি হওয়ার জন্যে, ম্যানেজিং কমিটি কেশিয়ার হওয়ার জন্যে পাগল হয়ে যায়, কিন্তু ওর বেটাকে যদি কয় ভাই তোর বেটা দে, বলছে না ভাই আমার বেটার মেধা ভালো, তো এই জন্য কেজিত ফেরক MBBS বানাম। হ্যাঁ, ওরকের বেটাকে MBBS বানাবি, আর ওই নলডাঙ্গা গাইবান্ধা থেকে ধনুট, ওই কাজীপুর থেকে গরিবের বেটাকে লেগে যায় পর, টুপুর থেকে পর। তাহলে মানুষের বেটা পরে তোর লাভ কি? কি লাভ? আল্লাহর নবী বলেছেন মাদ্রাসায় কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যাদেরকে ভর্তি করানো হয়, এই সন্তানের যদি 6 বছর বয়স হয়, ওই সন্তান 10 বছর পর পর্যন্ত বালেগ না হয়, এই পর্যন্ত যত সওয়াব কামাই করবে সমস্ত সওয়াব মা বাবার আমলনামায় লেখা হবে। শুধু কি তাই, এই সন্তান যখন মাদ্রাসার তলবে ইলম হবে, রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে যাবে, ওই সন্তানের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাকা বিছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দেয়া দেয়, হে আমার ফেরেশতারা, এই বান্দার পায়ে যেন কোনো ধুলা মলিন না লাগে, কোনো ধুলা যদি না লাগে, কাদা না লাগে, অতএব তামার পাকার উপর দিয়ে হেঁটে যাবে, তুমি সাবধান হয়ে ওই তালবে ইলমের পায়ের নিচে পাকা বিছিয়ে দাও। কোন এমপির বেটা, চেয়ারম্যান বেটা, মন্ত্রীর বেটা মাদ্রাসার তালবে ইলম আছে? কোথায়? আমাদের বেটার পায়ের নিচে বাটা কোম্পানির জুতো আছে, আর গরিবের বেটার পায়ের নিচে ফেরেশতার পাকা আছে। এই কথা কন। যারা কষ্ট করে এই সন্তানকে হাফেজ বানাবেন, আমার নবী বলেছেন একজন হাফেজ যখন হয়ে যাবে, এই সন্তান যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, জীবনটা যদি এইভাবেই চালাতে থাকে, লোকটি যদি মারা যায় কিয়ামতের ময়দানে উঠবে যে হাফেজ দুনিয়ার থেকে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে মেনে হাসরের ময়দানে উঠবে। ওই হাফেজের মা বাবার মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দেবে। কিন্তু ডাক্তার হলে MBBS, ইঞ্জিনিয়ার, বুয়েট, রুয়েট, চুয়েট, কোনো নূরের তাজ তো দূরের কথা, মাতুলও মাথার দেওয়া হবে না। ওই যে কাজীপুরের মাতুল নাই, পেজলিরে না, আউসলিরে না, ওগুলোও পাবে না। আর আল্লাহ নবী বলছেন হাফেজের বাপ মা, আলেমের বাপ মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দিবে আল্লাহ। আল্লাহু আকবার। শুধু কি তাই, আল্লাহর নবী বলেছেন এই সন্তানের কারণে কিয়ামত পর্যন্ত পিতামাতার আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব লেখা হবে। এই সন্তান যদি 40 বছরে হাফেজ হয়, আলিম হয়, সে যদি ইমানদার হিসেবে বাঁচিয়ে থাকে, এই মানুষটা যখন বাবার শেওরে বসে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, নবীজি বলেছেন এই সন্তান যদি কোরআন তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন, জাকানদানির সময় নবীজি বলেছেন ওই জাকানদানির সময় আপন সন্তান, নিজের সন্তান কন্যা হোক আর ছেলে হোক, যদি পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, নবীজি বলেছেন ওই পিতামাতার মৌতের আযাব আল্লাহ অতি আসান করে দেয়। এখন আপনার বেটা আমার বেটা কোরআন শরীফ পড়ে পারে না, এই মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরক ডেকে আনতে আনতে আজরাইল জানলিয়া ওই আপনার চান্নাই গোনা পার হয়ে গেছে, লাভটা কি হলো? কি লাভ?
আপনার বাড়িতে একটা মরার সময় এই কোরআন পড়ার মধ্যে একটা ছাত্র তৈরি থাকা লাগবে। এরা আপনাকে শেরপুর ইয়ে নাই ভাই, ওই যে দমকল বাহিনীর অফিস কি কয়, ফায়ার সার্ভিস নাই? ফায়ার সার্ভিস, ফায়ার মানে কি? আগুনের ফায়ার সার্ভিস, আগুন লাগানোর সার্ভিস দেয়। তে ফায়ার সার্ভিস মানে বাংলা কি? আর হ্যাঁ, ফায়ার সার্ভিস মানে আগুন নির্বাপক, ওটি আছে? আগুন নিবারণ ইংরেজি আছে ওঠে? ফায়ার মানে আগুন, সার্ভিস মানে আগুনের সার্ভিস দেয়। কতক্ষণ মানে? তাহলে দেখেন, এই আজ থেকে 30 বছর আগে এই উপজেলায় কি এরকম ফায়ার সার্ভিস আছিল? ঢাকাতে ছিল। এই যত অফিস বেশি হচ্ছে তত আগুন লাগিচ্ছে বেশি। কতক্ষণ? আবার এই অফিস যদি না থাকতো আরো এলাকা পুরিয়া সরকার হয়ে যেত। এখন যখন আগুন লাগিচ্ছে তখন যদি সরকার অফিস বানায়, চাকরির নিয়োগ দেয়, দমকল মিশিং আনে, পানির পাম্প নিয়ে আসে, তাহলে এর মধ্যে গোটা গ্রাম পুড়ে দেবে। সরকার কি বুদ্ধি, আগেই ফায়ার সার্ভিসের অফিস করে ওই চাকরি নিয়োগ দিয়ে কত তুই ফজরের নামাজ পড়ে ভাত টাত খায়, গোসল করে, পোশাক পরে, চাবি অন করে, তেল এগুলো পানি টানি সব তুলে রেডি হয়ে থাকবো। আগুন লাগতে দেরি, ফোন করবে, সাথে সাথে ইঞ্জিন স্টার্ট হবে। ফায়ার সার্ভিসের অফিসার দেখা পানি আগুন নিবানের জন্য রেডি হয়ে বসে থাকে। আপনার বাড়ির কখন আজরাইল আসবে আমি জানি? আসার আগেই ফায়ার সার্ভিসের অফিসারের মতো রেডি হয়ে থাকা লাগবে। আজরাইল আলী কোরআন তেলাওয়াত হওয়া লাগবে। কিন্তু ওই চা করিচ্ছা, ওই কেজিত পরে ওই ঢাকা ভার্সিটিতে পড়াচ্ছে। কথা কয় ওই ইদিক মরিয়াই পেজ ভত্তা লাগিচ্ছে। লাভ কি? কি লাভ? আপনার ওই ছেলে যদি হাফেজ হয়, আলিম হয়, আপনার জাকানদানির সময় কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন। আল্লাহ রসুল বলছেন তার মৌতের জাকানদানি অতি আসানের সহিত জান কবজ হবে। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? এটা তো সামান্য। আল্লাহ রসুল বলছেন যদি কোনো বাপ মা মারা যায় আর নিজের সন্তান যদি জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, এই সন্তানের জানাজার ইমামতি আর অন্য সন্তানের অন্য মানুষের বেটার ইমামতি আকাশ পাতাল কম্বারা। আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান জানাজার ইমাম হবে, তাকবীর দিয়ে সানা পড়তে লাগবে কমপক্ষে 2.5 মিনিট। অনেক মানুষ জানাজার ইমামতি করে, যদি পড়ার ইমাম অন্য ইমাম যদি জাল্লা সানাউকা না পড়ে, আপনি কি ধরতে পারবেন? ওই জড়িত করছে না, ওই যা কছে কতক্ষণ। কিন্তু নিজের সন্তান জানাজা করলে বলবে আল্লাহ, মুখে দোয়া ছানা পড়বে আর অন্তরে হবে আল্লাহ এই তো আজকে শেষ দোয়া। যে চেহারা দেখলে হজের সওয়াব, যে পায়ের নিচে জান্নাতের ঠিকানা, সেই মা সেই বাবাকে আজকে শেষবারের মতো বিদায় দেব। ছানা শুরু করেছে আল্লাহ আল্লাহ, আর একটাই চাওয়া পাওয়া। আল্লাহ আমার আব্বা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে, 2.5 বছর দুধ পান করাছে, 5 বছর ম্যাথরে কাজ করছে, 10 মাস 10 দিন উদরে ধারণ করে তিল তিল করে আমাকে মানুষ করেছে। আল্লাহ ওই মাকে তুমি জান্নাতবাসী করো। ধরে কোন আল্লাহু আকবার। যে বাবার চেহারা দেখলে হাজ্জাতা মাবরুর, কবুল হজের সওয়াব, আল্লাহ ওই বাপকে আর দেখতে পাবো না। এই ছানা পড়বে, মনে মনে ওইরকম আকাঙ্ক্ষা করবে। ধরে বলো ঠিক কিনা? অন্য মানুষ জানাজা করলে উনকে কর টাইম আছে, উনকে সরসর করে পড়বি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুকা আল্লাহু আকবার, শেষ। কিন্তু নিজের সন্তান একটু ওয়েট করবে, একটু ভাববে। কতক্ষণ না? দ্বিতীয় তাকবীর দিবে, দরুদ